হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। তো সকালে ঘুম ভেঙে বাইরে এসে দেখি চারপাশটা এতটাই অন্ধকার করে এসছে যে ওই যে রান্নাঘরে দিদি লাইট জ্বালিয়ে কাজ করছে, আর এদিকে আমার রান্নাঘরের কি হাল হয়েছে দেখো। রান্নাঘরে ঢুকতেই দেখি ওই গামলাটার এক গামলা বৃষ্টির জল ভর্তি হয়ে গেছে, আর নিচের মাটির থেকে জল চুইয়ে চুইয়ে উনুনের অর্ধেকটাও ভিজে উঠেছে। তো রান্নাঘরটা দেখতে অনেকটাই বাজে লাগছিল, যে কারণে আমি মাটি দিয়ে লেপার জন্য বসে গেছি। আর কালকে থেকে তো অম্বুবতী লেগে যাবে, সেই কারণেই একবারেই ঘরটা লেপে রাখছি, কারণ 3 দিন মতো তো আর মাটি দিয়ে কোনো কিছুই করতে পারবো না। আজকে প্রায় 4-5 দিন থেকে জানো তো এত বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে কি বলবো। আর এই বৃষ্টির মধ্যে ঘর বাড়ি লেপলেও কিন্তু খুব সহজে শোকাতে যায় না, কিন্তু অন্যান্য দিনে যখন রোদ ওঠে তখন ঘর বাড়ি লেপলে 5-10 মিনিটের মধ্যে শুকিয়ে যায়। আমার তো এদিকে ঘর লেপা হয়ে গেছে, কিন্তু বাইরে বৃষ্টি কন্টিনিউ পড়ছে। এদিকে দেখো মাত্র 4-5 দিনের বৃষ্টিতেই কত জল হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আজকে গেছে জাল নিয়ে মাছ ধরতে। তো দেখো বৃষ্টি কিন্তু পড়ছে, তবুও ছাতি নিয়ে চলে গেছে মাছ ধরতে। কারণ কি বলো তো, মাছ ধরার নেশাটা কিন্তু মারাত্মক নেশা। আর এই মাছ ধরার নেশা যাদের আছে তাদেরকে কিন্তু তুমি কোনোভাবেই আটকে রাখতে পারবে না, কারণ তারা যাবেই মাছ ধরতে। তো দেখো মাছ খাবো কি খাবো না বা কটা পেলাম সেগুলো একদম পরের কথা, এগুলো বাদই দিয়ে দাও। মাছ যে ধরবো এর আনন্দ একটা, এটাই অনেক বড় ব্যাপার। আর তোমরা তো অনেকেই জানো যে আমাদের বাড়ির পাশে নদী আছে। বাড়ির পাশে বলতে ওই হাঁটা পথে মাত্র 5 মিনিট মতো লাগে। বর্ষার সময় কিন্তু ওই নদীগুলোতে পুরো বর্ষার জলে ভর্তি হয়ে যায়, তখন কিন্তু ওই নদীর থেকে অনেক জল ছাড়া হয়, আর সেই জলগুলো কিন্তু আমাদের এই নিচু জমিগুলোর উপর দিয়ে যায়। আর ওই নদীর জলের সাথে তো অনেক মাছ চলে আসে, তো সবাই কিন্তু বর্ষার সিজনটা এখানে জাল দিয়ে মাছ ধরে। এদিকে দেখো বাইরে যে এত বৃষ্টি হচ্ছে, অথচ আমার কাজের কোনো ছুটিই নেই। এরপরে বৃষ্টির মধ্যে একটু ভিজে ভিজেই কাজগুলো সব সেরে ফেললাম। তো দেখো এত বৃষ্টির মধ্যেও জামা কাপড় কিন্তু ধোয়ার আর শেষ নেই। তো অন্যান্যবার কিন্তু জামা কাপড় মেলতে আমার অনেক প্রবলেম হতো, আর এইবার এই যে নতুন ঘরটা আছে, এই ঘরটা তো এখন ফাঁকাই আছে, তো এখানেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি। প্রথম দিন তোমাদের দাদাভাই একটা দড়ি টাঙিয়ে দিয়েছিল, তো তাতেও আর হলো না। পরের দিন আমি আবারও 2টো দড়ি টাঙিয়ে নিয়েছিলাম। এরপর আমি স্নান করে একবারে ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে দেখি আমার সোনা পাপা খাচ্ছিল, আর তোমাদের দাদাভাই দিকে ব্যায়াম করতে বসেছে, কারণ ও ইদানিং একটু স্বাস্থ্য সচেতন হয়েছে। শুধু তোমাদের দাদাভাই কিন্তু ব্যায়াম করে এমনটা না, আমার সোনা বাবাও তার পাপার কাছ থেকে সব রকমের ব্যায়াম কিন্তু শিখে নিয়েছে। আর আমাকেও সোনা বাবা বলে যে মা তুমি ব্যায়াম করো আমাদের সাথে, কিন্তু আমার ওই সংসারের কাজ ফেলে রেখে ব্যায়াম করতে বসতে সকালে একটুও মন চায় না। এদিকে দেখো আমার এই ছোট্ট মাটির রান্নাঘরটা লেপার পর কতটা সুন্দর লাগছে। তোমাদের দাদাভাই সকালে যে জালটা পেতেছিল, সেই জালটার থেকে দুপুর হতে না হতে এতগুলো মাছ তুলে এনেছে। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।